এইটাই হলো সংসদ ভবন। এটাই হলো মূলত সামনের অংশটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বিকেলে হঠাৎ করে মনে হলো যে একটু ঘুরতে বের হই। তো কোথায় যাব চিন্তা করতে করতেই চলে আসলাম জার্মানির সংসদ ভবনে। তো ভাবলাম আপনাদেরকেও আমাদের সঙ্গে একটু নিয়ে যাই, তাই আপনাদের জন্য এই ভিডিওটি করছি। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন জার্মানির সংসদ ভবন। এই তো আমরা সংসদ ভবনের কাছাকাছি চলে এসেছি। তো এই যে এইটাই হলো সংসদ ভবন। তো রাস্তা পার হচ্ছে এখন। ওই যে মেয়ে আর মেয়ের বাবা ওইদিকে যাচ্ছে। তো এই সংসদ ভবনের ভেতরেও যাওয়া যায়। তো এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমরা প্রায় সন্ধ্যার দিকে এসেছি, এখন হয়তো ভেতরে আর ঢোকা যাবে না। তো এমনি বাইরের দিক থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে টিকিট কেটে ভেতরে যাওয়া যায়। তো অন্য কোনো দিন যখন আসবো তখন হয়তো ভেতরে যাব, আজকে যেহেতু যাওয়া হলো না। আমার মেয়েকে নিয়ে প্রথমবার হাসলাম সংসদ ভবনে। বাংলাদেশে তো এখনো যাওয়া হয়নি, তো বাংলাদেশের সংসদ ভবন তো এখনো মেয়েকে দেখাতে পারলাম না। তো জার্মানির সংসদ ভবনটা মেয়েকে দেখাই, তো আজকে সেই হিসেবে চলে আসলাম। এই যে এদিকে অনেক জায়গা আছে ফাঁকা, কাজ চলছে দূরে, কোনো হয়তো এখন বিল্ডিং করবে কিনা আমি জানি না, কোনো কিছুর কাজ চলছে দেখছি। অন্য সময় অনেক মানুষজন হয়, তো এখন সব মানুষজন চলে যাচ্ছে আর আমরা আসছি, কারণ এখন প্রায় 7টা বেজে গেছে, সন্ধ্যা। এই জন্য মানুষজন চলে যাচ্ছে আর আমরা আসলাম। তো এই যে এটাই হলো মূলত সামনের অংশটা। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে একটা দূরে। তো একটু ঘুরবো আর কি, এই সাইডটাতে ঘুরে আমরা দেখি। এই যে আবার অনেকে এসেছিল, চলে যাচ্ছে। আর এর ভেতরে যারা ছিল তারা এখন বের হচ্ছে। তো আর একটু আগে আসলে আমরাও আসলে ঢুকতে পারতাম ভেতরে। এর ভেতরে কখনো আমাদের ঢোকা হয়নি। আর এটার যে টিকিট, সেটার অ্যামাউন্ট আসলে আমার জানা নেই, যেহেতু আমি কখনো ঢুকিনি। আপনারা যারা আসতে চান তারা একটু অনলাইনে দেখে আসবেন এটা টিকিট কত, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সেটাও আসলে আমি সঠিক জানি না। আমি বার্লিনেই থাকি কিন্তু কখনো আসা হয়নি এর ভেতরে যাওয়ার জন্য, মানে সেভাবে প্ল্যান করে কখনো আসিনি। এমনি হুটহাট করে প্রতিদিনই মেয়েকে নিয়ে বিকেলের দিকে বের হওয়ার চেষ্টা করি। তো সেই ইয়াতেই আজকেও বের হয়েছি। তো ভাবলাম তাহলে আজকে কোথাও যেহেতু যাইনি, তো এখানে যাওয়া যায়, সংসদ ভবনটা একটু ঘুরে আসি। আর এটা আমাদের বাসা যেখানে, সেখান থেকে 15-20 মিনিট লাগে আর কি আসতে। আমরা দূরে ঘুরতে যাই কিন্তু বাসার কাছে যেগুলো সেখানে আসাই হয় না। এই যে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, এটা হলো টিভি টাওয়ার। আর মূলত আমাদের বাসাটাই টিভি টাওয়ারের কাছাকাছি, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এটা অনেকটাই দূরে আছে। তো আমরা একটু এর আশপাশ দিয়ে আর কি হাঁটছি। তো এতক্ষণ তো সামনের দিকে ছিলাম, এখন সাইডের দিকে যাচ্ছি। বিল্ডিংটা খুবই সুন্দর, এর যে কারুকাজ সেগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে এই সাইডে একটা বিল্ডিং আছে, এটা সম্ভবত একটা কোনো সরকারি কার্যালয় হবে। আসলে কিসের কার্যালয় সেটাও আমার সঠিক জানা নেই, মানে আমরা থাকি বার্লিনেই, তো এর ইতিহাস সম্পর্কে আসলে আমাদের তেমন একটা জানা নেই।
এই যে আমরা হাঁটতে হাঁটতে প্রায় পিছন সাইডের দিকে চলে এসেছি। এখানেও কাজ চলছে। এই যে আমার মেয়েটা খুব দুষ্টু করছে। সে এখন থাকবে না, ফিশ ট্রলারেও থাকতে চাচ্ছে না, কোলেও থাকতে চাচ্ছে না, তার মনে হয় ঘুম পেয়েছে। তো এই যে পাশে একটা লেক আছে, তো আমরা একটু লেকের কাছাকাছি যাচ্ছি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এই যে আপনাদেরকে একটু দেখাই। এই যে এই যে এর ভেতরে, লেকের ভেতরে আমরা চাইলে শিপ নিয়ে ঘুরতে পারবো আর কি। এই যে একটা বড় শিপ চলে গেছে, আর সবাই এই যে বসে আছে। আসে এখানে সবসময় অনেক দূর দূর থেকে বা বার্লিন থেকে অনেক দর্শনার্থী আসে। এই যে আমরা এখন পেছনের দিকটা চলে এসেছি। তো বাংলাদেশের সংসদ ভবনে আমার কখনো যাওয়া হয়নি। আমরা কিন্তু এখানে সংসদ ভবনের কাছ দিয়ে আর কি হাঁটতে পারি সবসময়। জানি না বাংলাদেশের সংসদ ভবনের কাছাকাছি যাওয়া যায় কিনা। আর এর ভেতরে তো বললামই যাওয়া যায়, সেটা হলো টিকিট কেটে যেতে হয়। একটা নির্দিষ্ট সময় আছে, সে সময়ের মধ্যে। আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, তাই আমরা তো ঢুকতে পারলাম না ভেতরে। তো যাই হোক, অন্য কোনো দিন আমরা ভেতরে ঢুকবো, আপনাদেরকেও সেটা শেয়ার করব যখন আমরা এর ভেতরে আসব। এই যে এটার একদম কাছাকাছি আর কি, পেছনের দিকে চলে এসেছি। তো পিছনের অংশটাও কিন্তু অনেক সুন্দর। তার সাথে এই যে সুন্দর একটা বিল্ডিং আছে। তো এখন আমরা এখান থেকে যাব বার্লিন গেটে। তো সেই ভিডিওটিও আপনাদের মাঝখানে শেয়ার করব অন্য কোনো ভিডিওর মাধ্যমে। এটাতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম না, অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।